প্রকৃতি যেন ঢেলে সাজানো। রাস্তাটা দেখুন, ওফ, সুন্দর সুন্দর। ভাইবটা দেখো। চলো দেখি 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 ঠান্ডাটা দেখি। বরফ দেওয়া একদম। ওহো, এইরকম দারুণ জায়গায় পিকনিক করে মজাই আলাদা। হেভি মজা এখানে পিকনিক করে। তো একদম টাইম শর্টের জন্য অলরেডি সবাই খেতে বসে পড়েছে। আমরা এখন আছি এয়ারফিল্ডে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় 4টে, আর আমাদের ব্যাকপ্যাক রেডি। তো চলুন আজকে বেরিয়ে পড়ে তারপরে কথা হচ্ছে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে সব বলছি। আজকের ভিডিওটা দেখতে থাকুন, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর প্রচুর মানুষের সঙ্গে আজকে নতুন আমরা আলাপ করতে চলেছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। তো চলুন আগে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আসি তাহলে। তো শুরু করে দিলাম যাত্রা। জয় তারা, জয় তারা। চলো। জঙ্গল থেকে বেরোচ্ছি, যাচ্ছি জঙ্গলে। ওয়াও। So, welcome friends to my channel Endless Explorer অগ্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে সকালবেলা 4টের সময় আমাদের যাত্রা শুরু করলাম বাইক নিয়ে। শহরের কর্মব্যস্ত জীবন থেকে মাত্র একটা ছুটি পেয়েছি, আর এই একটা দিনের ছুটিতে আমরা আজকে পুরোপুরি উপভোগ করব, দারুণভাবে এনজয় করব সারা দিনটা। তবে একা নয়, আজকে কিন্তু আমি আর আমার স্ত্রী নই, সাথে অনেকে থাকবে। তো জয় লোকনাথ বাবা বলে আমরা বেরিয়ে পড়লাম, উঠে পড়লাম রাস্তায়। এইবার আমাদের যাত্রা স্টার্ট। আমরা এখন বেরোচ্ছি কিন্তু ডানকুনির উদ্দেশ্যে। আমরা এখন মদনপুর থেকে যাচ্ছি। মদনপুর থেকে আমরা এখন ডিরেক্ট যাব ডানকুনি এম বাজার। তো সেখানে আজকে আমাদের মিট আপ আছে। তো চলে এলাম দাদা পেট্রোল পাম্পে, বাট এখানে তো কোনো লোকজন দেখছি না। জিজ্ঞেস করো তো কেউ নেই? দাদা কেউ নেই। কি বললো? বন্ধ। ব্যাড লাক, পেট্রোল পাম্প বন্ধ। তো রাতেই ভরিয়ে রাখলে তাহলে ভালো হতো। যাই হোক, চলুন এগিয়ে যাই, তারপর সকালবেলা যেখান থেকে ঘুরে নেব। আমাদের আজকের প্রথম ব্রিজ ঈশ্বরগুপ্ত সেতু, গঙ্গা। আমরা গঙ্গা পার করে যাচ্ছি। আমরা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে গিয়ে তারপরে রোড ধরে বেঁকে ডানকুনি পৌঁছবো। তো এখনো সময় লাগবে 58 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা।
এখন রাস্তা কিন্তু খালি রয়েছে। SH6 ধরবো আমরা, SH6 রাস্তা কিন্তু মোটামুটি খালি রয়েছে। সবজি ভ্যানদের সব ভিড় রয়েছে, বাকি রাস্তা মোটামুটি খালি, অসুবিধা নেই। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পটা চালু পেলাম, তো এখান থেকে আমরা টাঙ্কিটা ফুলই করিয়ে নেবো একবারে। চলুন, এখানে এখন রেট হচ্ছে 113 টাকা 86 পয়সা, 113 টাকা 86 পয়সা। তো দেখি টাঙ্কিটা ফুয়েল আপ করতে কত টাকা তেল লাগে। তো যাই হোক বন্ধুরা, 500 টাকার তেল পেলাম, কেননা টাঙ্কি ফুল করাচ্ছে না এখন, কোথাও থেকেই টাঙ্কি ফুল করাচ্ছে না। তো 500 টাকা দিল, 113 টাকা 86 পয়সা করে তেল ভরলাম। তো চলুন তারপর দেখা যাক। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে এইচপির, আমি ইন্ডিয়ান অয়েল থেকে বললাম। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলে 113 টাকা 86 পয়সা। তো যাক, 500 টাকার তেল পেয়ে গেছি। 500 টাকার তেলেই মোটামুটি যতদূর যাওয়া যায়, একটু তেল ছিল আমার, তো আবার দূরে কোথাও গিয়ে 500 টাকার থেকে ভরে নেবো, অসুবিধা হবে না। তো আমি এসে পৌঁছে গেছি আমাদের ডানগুনি এম বাজারের একদম সামনে, যেখানে দাঁড়াতে বলেছিল। অলরেডি বাইক আসছে, দাদারা সব লাইন আপ হচ্ছে। তো এই মোড়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনও কেউ এসে পৌঁছয়নি। এখন টাইম প্রায় 5:30। তো আসুক, তারপরে আমরা রওনা দেব। আমাদের গ্রুপের লাইন আপ এখানে হয়ে রয়েছে, প্রচুর লোক এসে গেছে। সবাই আমরা আজকে যাচ্ছি জয়পুর ফরেস্ট। জয়পুর, এই তো জয়পুর যে একদম 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 জয়পুর তো একদম জিও, একদম সনদা এসে গেছে। ওকে সো সবাই মোটামুটি চলে এসেছে, লাইন আপ ভালোই হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। আর আজকে এই গ্রুপ রাইডটা যার সাথে আমরা করছি, তো সেই গ্রুপ রাইডের আমাদের মেন অ্যাডমিন, তার বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের মেন অ্যাডমিন এই যে আমাদের সনদদা, দারুণ, হাই সনদদা। আমরা সেই দাদার সঙ্গে রাইড করছি আজকে জয়পুর ফরেস্ট, তাই তো? একদম। তো আমাদের মোট তাহলে কতজন হচ্ছে জয়পুর রাইডে? মোট হচ্ছে 85 জন। 85 জন, ওকে। 85 জন আজকে আছে। ওরা তো ওই 65 প্লাস বাইক আছে। 65 প্লাস বাইক আছে। তো আমরা এই মোড় থেকে, এখান থেকে আমরা আরামবাগ হয়ে যাচ্ছি, তাই তো? এখান থেকে আমরা আরামবাগ হয়ে যাব। ওকে, ডিপেন্ড করছে টাইমের উপরে। বেশ, ওকে, যেরকম হবে একদম, হ্যাঁ সেরকম আপডেট দিতে থাকবো। তো চলো, একদম বেশি লেট না করে তাহলে চলো বেরিয়ে পড়া যাক। ওকে চলো, ব্যাপক ব্যাপার, ব্যাপক এক্সাইটিং লাগছে, দারুণ। তো চলো, আসো। হ্যাঁ, চলেছি আমরা আরামবাগের উদ্দেশ্যে। আরামবাগ 55 কিলোমিটার, আরামবাগ 55 কিলোমিটার। আমরা এখান থেকে আরামবাগের উদ্দেশ্যে যাব। আমাদের সামনে লাইন দিয়ে সব বাইকগুলো এগোচ্ছে। তো আমরা ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছি, এটাই করা উচিত, ডিস্টেন্স মেনটেন করে যাওয়া। একদম দেখুন সামনে বাইক, তারপর সামনে অনেকটা আগে আরেকটা বাইক, এইরকম ডিস্টেন্স মেনটেন করে চলাই ভালো। তাহলে কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, বা কোনো রকম দুর্ঘটনার কোনো ভয় থাকবে না। তো বন্ধুরা, একটা কথা মনে পড়ে গেল, ক্লাস 5-6-এর ইংলিশ বুকে, বেঙ্গল বোর্ডের ইংলিশ বুকে একটা কবিতা আছে। কবিতার একটা লাইন যেটা আমার মনে পড়ছে, গিভ মি দ্য ওয়ে নাই মি, গিভ মি দ্য বাই ওয়ে নাই মি। সো আমার পাশে দাও রাস্তাটা, ভ্যাগাবন্ড কবিতা। তো গিভ মি দ্য লেভ নিয়ার মি, এরকম একটা লাইন ছিল। তো সেটা কিন্তু একদমই, আর কি চাই, সামনে রাস্তা, ওপরে আকাশ, খোলা প্রান্তর, উন্মুক্ত, ইউ আর ফ্রি টু লিভ। দারুণ।
আমরা এইখানে ঢুকলাম, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর লেখা রয়েছে, আহার দেখতে পাচ্ছি এখানে আহার লেখা রয়েছে। তো তো এখানে সব গাড়ি আমাদের লাইন আপ হয়ে গেছে, আবার এখানে সবাই এসে দাঁড়িয়ে পড়েছি। আমরা অনেকজন আছি একদম। তো এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে যাব আবার আমাদের ডেস্টিনেশনে। তো আমরা এখন আছি এইখানে আহারে। তো আহারে এখনও আহার পেটে পড়েনি, প্রচুর লোক, প্রচুর ক্যান্ডিডেট। তো একটু ভেতরটা দেখাই আপনাদেরকে, প্রচুর ক্যান্ডিডেট। যারা ফার্স্ট টাইম আসার সুযোগ হয়েছে, হ্যাঁ ফার্স্ট টাইম যারা আসা শুরু হয়েছে, এই যে পুরো ফ্লোরটা পুরো ভরে রয়েছে আমাদের ক্যান্ডিডেটে, সবাই আমরা সব খাওয়া দাওয়া করছে। তো এখনও অনেক লোক বাকি রয়েছে যারা এখনও খাবার পায়নি। তো এখন চলছে খাওয়া দাওয়া এখানে একদম। এটা হচ্ছে আমাদের গোর্খা দাদা, হ্যাঁ গোর্খা ল্যান্ডের লোক, ঠিক আছে। সো আমরা সবাই এনজয় করছি এখানে। তবে রুমটা কমফোর্টেবল, রুমটা এসি চলছে পুরো একদম। দাঁড়িয়ে শেষমেশ এ দাদা দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, মানে লিটারেলি সিট পাইনি, দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ওখানে সব বসে রয়েছে, পুরো ফ্লোরটাই আমাদের গ্যাং বসে রয়েছে। সো দারুণ ব্যাপার। আমরা বাইরেও কতজন রয়েছে, তো বাইরে এখনও পর্যন্ত খাবার পাইনি। এই যে বাইরেও রয়েছে, বাইরে কয়েকজন বেশ বসে রয়েছে, এখনও বাইরে অর্ডার নিতে আসেনি। তো আমরা অর্ডার আসুক তারপরে খাবো। এখানে সবাই এদিক ওদিক বসে রয়েছে, যা শুধু রিল্যাক্স করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এই যে আমার উনিও বসে রয়েছেন, রিল্যাক্স করছেন, আচ্ছা ঠিক আছে। এখানে সব বাইকগুলো রাখা রয়েছে, সবাই এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হোক, তারপর এখান থেকে আমরা আবার রওনা দেব। তো এখান থেকে আমাদের হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্ট। চলুন, ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের সব লাইন আপ হয়ে রয়েছে গাড়ি, সবাই সব। ও জিও চলো, ঠিক আছে। জিও সবাই আমরা সিঙ্গেল লাইন করে একদম জয়পুর ফরেস্ট। দারুণ সিনিক বিউটি, দারুণ লাগছে। এই পথ দিয়ে এলে আপনারা একটা গন্ধ পেতে বাধ্য, এবং গন্ধটা আপনারা পাবেনও। সেই গন্ধটা হচ্ছে ধান সেদ্ধর গন্ধ। এখানে প্রচুর রাইস মিল আছে, মানে আমরা যে চাল খাই সেই চালের প্রচুর মিল আছে, রাইস মিল। সেখানে ধান সেদ্ধ হয়, তো সেই ধান সেদ্ধর গন্ধ এখানে রাস্তায় মোমো করে, এটা কিন্তু আপনি পাবেন। এই যে এসে গেছি জয়পুর ফরেস্ট রেস্ট হাউস, জয়পুর রেঞ্জ, 5 ডিভিশন, বিষ্ণুপুর। হচ্ছে পেট্রোল পাম্প জয়পুরের। ফরেস্ট এরিয়া আরম্ভ হয়ে গেল। আমাদের হচ্ছে বনলতাতে, বেটা বনপলাশি, আমাদের বনলতাতে যেতে হবে। তো সেইখানেই আজকে আমাদের এই যে সবাই এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। বনলতা স্পেশাল রসগোল্লা, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা চলে এসেছি। এই যে বনলতা হোটেল, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। দারুণ ভিউ, অপূর্ব। আমাদের পিকনিকের লোকেশনটা দেখুন সবাই বন্ধুরা, দারুণ লোকেশন, অপূর্ব। এই অরণ্য রাজির মধ্যে আমাদের এখানে পিকনিক হবে। এই দেখুন কত বাইক, আমাদের গ্রুপ দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমার বাইক। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। তো চলুন, হ্যাঁ চলে আসো ওখানে পার্কের মাঠটা দেখো, ছাতা লাগানো আছে।
জমিয়ে ব্লগ হলো, ভালো vlog জমিয়ে জমিয়ে দেখতে চাই, সব একদম দেখতে একদম চাই। ঠিক একদম আছে? সব হবে একদম। তো আমাদের এখানে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে রয়েছে, একদম সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো বসলেই পাপড় আর আলু ভাজা হবে, তাই তো? হ্যাঁ, বসলেই পাপড় আর আলু ভাজা হবে। এই দাদারা খুব সুন্দর করে আমাদের এখানে প্ল্যানিং করে একদম এই যে আলু ভাজার সব জিনিস রাখা রয়েছে, একদম এখানে মশলাপাতি দিয়ে যে পাপড় রাখা রয়েছে, সব সুন্দর। এই পরিবেশে, এত সুন্দর এলাকায়, এত সুন্দরভাবে একটা পিকনিক, জল ঠল এসে রেডি। তো এই না হলে হয় নাকি? সপ্তাহের পুরো ব্যস্ততা থেকে একটা দিনের ছুটিতে এই রকম একটুখানি প্ল্যানিং করে একদম আউটিং করলে না করলে ভাল লাগে? দারুণ দারুণ, জাস্ট অসাম। এখানে জাস্ট এই দিক থেকে শুরু করে একদম ওই দিক পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাইক রাখা রয়েছে। সব আমাদের গ্রুপের প্রচুর লোক এসেছে, বিভিন্ন ধরনের বাইক আছে, বিভিন্ন ধরনের লোক। অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে এসেছে, যেমন আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। অনেকে তো নিজেদের বাচ্চাদেরও নিয়ে এসেছে, নিজেদের সন্তানদেরও নিয়ে এসেছে। আর একটা কথা, লাইফে তো হার্ডেল থাকবেই, হার্ডেল ছাড়া লাইফ হয় না, সমস্যা ছাড়া জীবন হয় না। তো সমস্যা থাকবেই, সেই সমস্যাগুলোকে ওভারকাম করে এই রকম সপ্তাহান্তে বা নিজের হাতে একটু সময় পেলে এই রকম সুন্দর শালপিয়ালের জঙ্গলে এসে একটু পিকনিক করলে কেমন লাগে বলুন? দুর্দান্ত লাগে, তাই না? তো এই রকম জায়গাতে যে আমরা চলে এসেছি পিকনিক করতে, জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর একটু টায়ার্ড লাগছে, বাইকটা নিয়ে অনেকটা এসেছি, প্রচণ্ড রোদ ছিল, বাট বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ব্যাগে করে রেনকোট ফেনকোট সবই এনেছি, বাট দেখা যাক, যদি বিকেলের দিকে বৃষ্টিপাতটা হয় তো দ্যাটস অ্যানাদার ম্যাটার। তো চলুন, ঠিক আছে। আমাদের কাছে বক্সও আছে, গান হচ্ছে দারুণ। জিও 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 তো বন্ধুরা, একটা ইম্পর্ট্যান্ট আপডেট, যেটা হচ্ছে যে এরপর থেকে আমাদের এক্ষুনি এসে কথা বলে গেল পুলিশ ডিপার্টমেন্টের থেকে যে আমরা জয়পুরের যে জঙ্গলের এরিয়াটাতে, মানে বনলতা রিসর্টের একদম পেছনটাতে, যেখানটাতে এতদিন পিকনিক করতো সবাই, সেই জায়গাটাতেই আমরা এই পিকনিকটা করছিলাম। বাট এখানে এখন পিকনিকের কোনো পারমিশন দিচ্ছে না, এরপর থেকে এখানে কোনো রকম পিকনিক করা যাবে না। তো আমাদেরকেও বললো যে তাড়াতাড়ি করে, আমাদের যেহেতু লাঞ্চের প্রোগ্রামটা রয়েছে, তো লাঞ্চের প্রোগ্রামটা করে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু পিকনিকের আর কোনো পারমিশন নেই। তো আপনারা যারা যারা ভবিষ্যতে প্ল্যান করছেন যে বনলতা রিসর্টের পেছন দিকটাতে এসে জয়পুর ফরেস্টে পিকনিক করবেন, তো এখানটাতে কিন্তু অ্যালাউড নেই। তো এই জন্যে এখানটাতে আর কেউ প্লিজ এখানটাতে এসে পিকনিক করার প্ল্যান করবেন না, যাতে করে সুবিধা হয়, ঠিক আছে? সো একদম টাইম শর্টের জন্য অলরেডি সবাই খেতে বসে পড়েছে, ফটাফট ফটাফট খাওয়া হয়ে যাচ্ছে। তো এই চলছে, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ হোক, তারপর আমরা এখান থেকে বেরোবো। খাওয়া দাওয়ার পরে এই রকম একটু জায়গাতে শুয়ে পড়লে মাথার উপরে অসংখ্য বৃক্ষরাজি, ফাঁক দিয়ে অল্প অল্প আকাশ দেখা যাচ্ছে, দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, ফুরফুরে হাওয়া দিচ্ছে, যদিও প্রচণ্ড গরম, কী আর করা যাবে। যাই হোক, দারুণ লাগছে। মাথার উপরে শুধু গাছ আর গাছ আর গাছ, আর আমার চারপাশে শুধু বাইক বাইক আর বাইক আমার চারপাশে শুধু বাইক বাইক আর বাইক। তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু চিপস ভাজা, ঝুড়ি ভাজা আলু, আর একটা মিক্স সবজি, তারপরে ছিল চিকেন, যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির, আর তারপরে ছিল চাটনি
তারপর ছিল দই, তারপর মিষ্টি, মাঝে পাঁপড়ও ছিল। তো এই সব কিছু নিয়ে আমাদের জনপ্রতি টাকা লেগেছে 200 টাকা করে। তো আমরা এই গ্রুপের সাথে এসেছি, তো আমাদের মোট দুজনের 400 টাকা লেগেছে। খাওয়া দাওয়া কিন্তু ভালো। খাওয়া দাওয়া খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর, একদম ছিমছাম, খুব বেশি ঝাল, খুব বেশি তেল মশলা এরকম কিছু নেই, নর্মাল খাওয়া দাওয়া। দারুণ খেলাম, তবে পেটটা অনেকটা বেশি ভরে গেছে, তাই একটু শুয়ে পড়েছি। বাকিদের খাওয়া দাওয়া হবে, তারপর আমরা এখান থেকে রওনা দেব এয়ারফিল্ডের দিকে। তো ততক্ষণ পর্যন্ত একটু রেস্ট নিই, আপনারাও উপভোগ করুন এই প্রকৃতিকে। প্রকৃতি কি সুন্দর লাগছে শুয়ে শুয়ে, এই প্রকৃতিকে দেখুন, উপভোগ করুন প্রকৃতিটাকে, অপূর্ব। অপূর্ব। তো আমাদের সব বাইকগুলো আগে আগে বেরোচ্ছে, তো আমরা এইবার যাচ্ছি হচ্ছে এয়ারফিল্ডের দিকে। তো চলুন, একদম ঘ্যাম লাগছে। হো দারুণ দারুণ, সব বাইকগুলো লাইন আপ করে যাচ্ছে, হেভি লাগছে। হো। তো বন্ধুরা, এখানে কিন্তু পুরোপুরি গ্রামের ভাইব আছে। এই দেখুন, মাটির দোকান, এটা মাটির দোকান, এই দেখুন মাটির দোকান, দারুণ দারুণ, জাস্ট অসম, হেভি লাগছে। হা কি সুন্দর বাড়িঘরগুলো, হ্যাঁ দারুণ দারুণ, অসাম লাগছে, কি সুন্দর এই জনজীবনগুলো আমরা দেখছি। আর রাস্তাটা দেখুন, রাস্তাটা ওফ, রাইডে আসা সার্থক নাকি? এই যে রেলপথ, আমরা রেলপথের মধ্যে দিয়ে ঘুরে যাচ্ছি, ওখান দিয়ে আমরা ঢুকে যাবো, এখান দিয়ে সবাই দাঁড়িয়েছে, আস্তে আস্তে সবাই ঢুকছে। So high, feet on the ground, but I still get by. The rules were made for someone else to try, but not me, not me. They said slow down, son, take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Feet of flame, every scar reminds me why I came. I've been broke, আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট কটা গাড়ির আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই। তবু গাড়ির আওয়াজকে ছাপিয়ে কিন্তু আমি শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক, পাতার সরসরানি আর নিস্তব্ধতা, এক অনাবিল নিস্তব্ধতা উপলব্ধি করা যাচ্ছে এই জঙ্গলের মধ্যে, যার তুলনা হয় না। আর এই ছায়া আলো আঁধারির খেলা অপূর্ব, গাছেদের ফাঁকে দিয়ে রোদের উঁকি, সূর্যের উঁকি, আহা হা হা। এসব ভাইব পাওয়ার জন্য বাইক নিয়ে বেরোতেই হবে বন্ধুরা, বেরোতেই হবে। আর আপনারা যারা বেরোতে পারছেন না, তাদের জন্যে
আমার তরফ থেকে আপনাদের প্রতি আমার এই উপহার স্বীকার করুন। এই অপূর্ব উপহারটা আমি আপনাদের জন্য দিচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে দিয়ে। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব শোভা, এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও যেন এক অনাবিল শান্তি। Sky is the limit. I'm out of control tonight. Sky is the limit. No chance to hold. Sky is the limit. I'm breaking the mold. Sky is the limit. I'm out of control tonight. এয়ারফিল্ডে এই হচ্ছে এয়ারফিল্ড, বিরাট বড়। ও হো 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 হচ্ছে এয়ারফিল্ড। আমাদের গাড়ির লাইন আপ সব সামনে, দারুণ লাগছে। আমরা এখন আছি এয়ারফিল্ডে। বাইকের লাইন আপটা দেখুন বন্ধুরা, কেমন লাগছে দেখুন, অপূর্ব অপূর্ব অপূর্ব। ও তার সাথে মিউজিক বাজছে, জাস্ট অসাম 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 অসাম, লাভলি লাভলি লাভলি, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। সো আজকের এই ট্রিপটা অনেক গরমের মধ্যে দিয়ে ক্লান্তি করে রাইড করে এসেছি আমরা, অনেক দূর দূর থেকে প্রচুর লোক এসেছে, বাট আমাদের কিন্তু ক্লান্তিগুলো কিন্তু এক নিমেষে সব হাওয়া হয়ে গেল, জাস্ট মিলিয়ে গেল। এত সুন্দর জায়গাটা এসে, চারিধারে জঙ্গল, মাঝখানে এরকম একটা এয়ারফিল্ড যেখানে গাড়িগুলো আমাদের লাইন আপ করা রয়েছে সুন্দর করে। সো দারুণ লাগছে। আপনারা যারা বাড়িতে বসে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা বাড়িতে বসে এনজয় করুন। যদি বেরোতে পারেন তাহলে প্লিজ বেরিয়ে পড়ুন, দেখুন জায়গাগুলোকে, এক্সপ্লোর করুন, ভাল লাগবে, দারুণ লাগবে। একটা নতুন বিশ্বকে আপনারা খুঁজে পাবেন, নতুন দুনিয়া খুঁজে পাবেন। সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, একদম কোনো তুলনা হয় না, জাস্ট অসাম। আমরা দারুণ এনজয় করছি। সো থ্যাংক ইউ টিএফটিভি গ্রুপকে, থ্যাংক ইউ সনদ দাসকে, যারা আমাকে সুযোগ দিয়েছে এই গ্রুপের সাথে আসার জন্য। সো থ্যাংক ইউ। এয়ারফিল্ড ছেড়ে এবার আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। গহন অরণ্য, চোখ বেশি দূর যেতে পারে না, গিয়ে চোখ পাতায় আটকে যাচ্ছে গাছেদের, দূর পর্যন্ত দেখা যায় না অরণ্যের মধ্যে। দারুণ। তার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, শুধু ঝিঝি পোকা, সিকারার ডাক শুনতে পাচ্ছি আর বাইকের গর্জন, এছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে দু চারটে পাখির আওয়াজও শুনতে পাচ্ছি বটে, বলা ভুল। মাঝে মাঝে দু চারটে পাখির আওয়াজও শোনা যাচ্ছে। টাটা। তো এখান থেকে আমরা একটু জল ভরে নিলাম, জল খেয়ে নিলাম। এইবারে আবার যাচ্ছি, আমাদের গ্রুপ এগিয়ে গেছে। তো অ্যাজ পার গুগল আমাদের দেখাচ্ছে বাঁ হাতে যেতে হবে, কিন্তু ওরা চলে গেছে ডান দিক দিয়ে। তো আমরা বাঁ হাতেই যাই, বাঁ হাত দিয়ে যেমন দেখাচ্ছে অ্যাজ পার গুগল। তো আমরা এখন আছি জয়পুর ফরেস্টে, একদম রোডের ওপরে। তো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি জয় ফরেস্টের উপরে। তো এখান থেকে এবার আমরা আবার ব্যাক করব বনলতা রিসর্ট। সেই বনলতা রিসর্টের ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে তারপর আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই যে দেখুন বনলতা রিসর্টের দিকে চলে যাব। এখানে আমাদের অ্যাডমিনও দাঁড়িয়ে রয়েছে। সো এখানে আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে। সো এই জয়পুর ফরেস্ট কভার করে আমরা চলে যাব বনলতা রিসর্টের দিকে। তো চলুন তাহলে যাওয়া যাক। তো রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে বিষ্ণুপুর, এই কি বলে, জয়পুর ফরেস্ট। আমরা জয়পুর ফরেস্ট আমরা
ক্রস করছি। আমরা যাব বনলতায়, বনলতা রিসর্টের সামনে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে আবার সবাইকে টাটা জানিয়ে আবার একটা নতুন রাইড হবে এই আশা নিয়ে আমরা আবার কাল থেকে সবাই সবাইকার কর্মব্যস্ত জীবনে ফিরব। জাস্ট অসাম, জাস্ট অসাম, ঠিক আছে। সো ভেরি গুড, দারুণ লাগলো আজকের রাইডটা, আজকের দিনটা হেভি কাটলো, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স করলাম আজকের দিনটা, জাস্ট অসাম 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 এক্সপিরিয়েন্স, অসাম এক্সপিরিয়েন্স। সো ইটস গুড। তো চলো, অনেকটা এনার্জি পাওয়া গেল, আবার নাগরিক জীবনের ব্যস্ততায় ফিরবার জন্য অনেকটা এনার্জি নিলাম। কাল থেকে আবার ব্যস্ততম লাইফ শুরু হয়ে যাবে সবারই। তবে আমাদের রাইড চলতেই থাকবে আপনাদের জন্য, আমরা রাইড করব, আপনারা যারা ঘরে বসে দেখছেন তাদের জন্য আমরা রাইড করব বিভিন্ন জায়গায়, এনজয়েবল মোমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারাও বাড়িতে বসে এনজয় করতে পারেন আমার ভিডিওগুলোর মধ্য দিয়ে। চ্যানেলের নামটা মনে রাখবেন, এন্ডলেস এক্সপ্লোরার অগ্নি।